হ্যালো ভিউয়ার্স, চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে। তো দেখো আজকে যে রেসিপিটা বানাচ্ছি তার জন্য এরকম ডুমো ডুমো করে আলু কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে কিছুটা রসুন, 4-5 কোয়া রসুন, কিছুটা আদা, কিছুটা পেঁয়াজ আর 2টো শুকনো লঙ্কা নিয়েছি। এটাই আমি পেস্ট করব। আর এদিকে দেখো ঝুড়ি করে পেঁয়াজ আর এরকম সরু সরু করে পেঁয়াজের মতন করে ক্যাপসিকাম কেটেছি, একটা লঙ্কা চিড়ে নিয়েছি আর একটা টমেটো রেখে দিয়েছি। তো এই হচ্ছে সমস্ত উপকরণ। আর যে স্পেশাল আইটেমটা করব সেটা দেখাবো এবারে। তো মশলাটা আমি বেটে নিলাম, নিয়ে এবারে এই দেখো আমি আজকে কাঁকড়া রান্না করব। তো তার জন্য প্রথমে সমস্ত কাঁকড়াগুলো বেছে ধুয়ে কেটে নিয়ে, এইখানে 2টো কাঁকড়ার ঘি ছিল আর 2টো কাঁকড়ার ঘি ছিল না। তো এরকমভাবে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়ে আমি কাঁকড়াগুলো তুলে নিচ্ছি। অনেকে আবার কাঁকড়া ভাজা বাটাও খায়, আবার কাঁকড়া বিভিন্নভাবে খাওয়া যায়, ঝাল করে খাওয়া যায়, আবার এরকমভাবে আলু দিয়েও খাওয়া যায়, গুঁড়ো কচু দিয়েও খাওয়া যায়, হেবি সুন্দর লাগে। এবারে একটু কড়াতে তেল দিয়ে নিলাম, দিয়ে এবারে আমি আলুগুলো দিয়ে দেবো, ভেজে নেবো। আলুগুলো একটু লালচে লালচে করে ভেজে নেবো। একটু নুন মাখিয়ে নিলাম যাতে আলুগুলো একটু নরম হয়, আলুর ভেতরে একটু নুন ঢুকে যায়, তাই জন্য সামান্য একটু নুন দিলাম। দিয়ে ভালো করে আলুর গায়ে মাখিয়ে নিচ্ছি, নিয়ে এবারে এপিট ওপিট করে কড়ার মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। আলুটা ভেজে নিয়ে এবার আমি তুলে রাখছি। কড়ার মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে গেলে একটা চেরা কাঁচা লঙ্কা, একটা তেজপাতা আর ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 2টো এলাচ থেতো করে, দিয়ে দেবো সামান্য একটু জিরে, দিয়ে এবারে ফোড়নটা ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি, নিয়ে যাতে তেলের মধ্যে ফোড়নের টেস্টটা চলে আসে। ফোড়নটা একটু নেড়ে চেড়ে নিয়ে এবারে কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আর ওই চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে এবারে এটা লাল লাল হয়ে যাওয়া পর্যন্ত আমি ভেজে নেব। তো যখন গোটা গরম মশলার ফোড়ন বা এলাচ ফোড়ন দিয়ে পেঁয়াজ আর লঙ্কাটা ভাজা হয় তেজপাতা দিয়ে, তখন তার যে গন্ধটা সেটা কিন্তু খুব সুন্দর লাগে এবং এই গন্ধটা শুনে মনে হয় যেন রান্না হয়ে গেছে। তো যাই হোক, আমি এবার একটু চাপা দিয়ে রান্না করছি যাতে পেঁয়াজটাও নরম হয়ে যায়, ক্যাপসিকামটাও নরম হয়ে যায় এবং একটু গায়ের রঙটা চেঞ্জ হয়ে যায়। তো এইভাবে মিনিট 2 মতন আমি পেঁয়াজটা আর ক্যাপসিকামটা ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ক্যাপসিকামটা লাল লাল হয়ে যখন ভাজা হয়ে যাবে, ঠিক সেই সময় আস্তে আস্তে সমস্ত মশলাগুলো দেব। প্রথমে একটু নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা নরম হয়ে যাবে এবং ক্যাপসিকামটাও একটু নরম হয়ে যাবে। নুনটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম। এবারে আর যে মশলাগুলো তৈরি করে রেখেছি তার সাথে আরও গুঁড়ো মশলা দেব। তো দেখতে পাচ্ছ আমার মশলাটা ভাজা ভাজা হয়ে এসেছে। এবারে আমি আর একটু ঢাকা দিয়ে রাখলাম, দিয়ে এবার মশলাটা ভালোভাবে পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো তোমার প্রথমে কেটে রাখা টমেটোটা। তো একটা টমেটো আমি দিয়েছি এখানে, টমেটোর মাঝখানটা ছিঁড়ে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে আমি দিয়ে দিয়েছি। দিয়ে টমেটোটা নেড়ে চেড়ে এবারে যে আদা পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে, এর সময় গ্যাসের ফ্লেমটা একটু আস্তে দেবে, না হলে সমস্ত মশলা হাওয়ায় উড়ে যাবে। তো এইভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো বিভিন্ন মশলা। এর মধ্যে তোমরা 1 চামচ কি 2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। দিয়ে ভালো করে এটা নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে আমি একে একে সমস্ত ভাজা মশলা জিরে ভেজে গুঁড়িয়ে রাখা সেগুলো দেবো। তো একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতন, নুনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে ভাজা মশলার মধ্যে আমি আগে থেকে গোটা জিরে, গোটা ধনে এবং গোলমরিচ এগুলো সমস্ত আলাদা আলাদা আমার মা ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছে কৌটোতে। তো সেইভাবে ভালো করে মশলাটা কষা হয়ে গেলে পেঁয়াজ টমেটো সমস্ত কিছু যখন নরম হয়ে যাবে তখন
এবারে আমি এর মধ্যে মশলা দিয়ে দেব। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে, দেখছো সমস্ত ভাজা হয়ে গেছে। প্রথমে আমি এগুলো দিয়ে দিচ্ছি, আলু কাঁকড়া এগুলো ভালো করে আমি আর একটু কষিয়ে নেব। তো আলুটা ভালো করে আগে কষিয়ে নেবো। কাঁকড়া আগে থেকে দিলে কি কাঁকড়া তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এটা মানে মাংস বা মাছ অন্যান্য জিনিস, মাছটা সিদ্ধ হতে বা ডিমের জন্য যে সময়টা লাগে কাঁকড়া রান্নায় কিন্তু সময় অনেক কম লাগে। তো আলুটা এরকম ডুমো ডুমো করে কাটলে কিন্তু আলুটা গলেও যাবে তাড়াতাড়ি। তো একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। যত মশলাটা ভালো করে কষিয়ে নেবে ততই কিন্তু এটার টেস্ট খুব সুন্দর হবে। আর কাঁকড়া কে কি খেতে ভালোবাসো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখো, আশা করি ভিডিওটা তোমাদের সকলের খুব ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক ফলো সাবস্ক্রাইব করবে। তো এইভাবে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম আলুর সাথে, যাতে আলুর মধ্যে মশলার স্বাদটা ঢুকে যায়। এবারে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা থেকে যখন তেল ছেড়ে আসবে তখনই বুঝবো এটা কষানো হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু অনেকক্ষণ সময় ধরেই, প্রায় 2-3 মিনিট 4 মিনিট ধরে ভালো করে চাপা দিয়ে দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। তা যত মশলাটা কষাবে তত কিন্তু টেস্টটা খুব সুন্দর হবে। এবারে দিয়ে দিলাম কাঁকড়াগুলো দিয়ে আরও কষিয়ে নেব। মিনিট 2 মতন ভালো করে জোরে জাল দিয়ে এবার কষিয়ে নেব, মানে মাঝারি জাল দিয়ে। জোরে জাল দিলে কিন্তু তলা থেকে মশলা ধরে যাবে, তাই মিডিয়াম জালেই রান্নাটা তোমরা করবে। এবার আর একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। কি করলে আমার মাথায় কি ছেড়েলে? এবারে আমি একটা ঢাকা দিয়ে দেবো আবার। ভালো করে এটা কষিয়ে নেওয়ার পরে সামান্য জল দিলাম, দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এইভাবে কাঁকড়া রান্না করে দেখবে তোমরা, খেতে কিন্তু অসাধারণ লাগবে। কাঁকড়াটার মধ্যে যে যাতে মশলাটা ঢোকে তার জন্য সামান্য জল দিয়ে কষিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ মশলার থেকে এবারে তেল ছেড়ে আসছে। এবারে আমি এর মধ্যে তোমরা গরম জলও দিতে পারো, আবার ঠান্ডা জলও দিতে পারো। তবে গরম জল দিলে কি আলুগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়, রান্নাটাও তাড়াতাড়ি হয়। দিয়ে দিচ্ছি আর একটু কাশ্মীরি লঙ্কা, যাতে একটু কালারটা আরও সুন্দর, একটু লাল লাল মতন হয়। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। ভালো করে মশলাটা নেড়ে চেড়ে নিচ্ছি। এভাবে 5-7 মিনিট ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলাটা পুরো গামাখা হয়ে যায় এবং তেলটা ছেড়ে আসে। যখন মশলাটা আলু এবং কাঁকড়ার মধ্যে ভালো করে মাখো হয়ে যাবে এবং তেল ছেড়ে আসবে, তখনই বুঝবো যে রান্নাটা হয়ে গেছে। তো এইভাবে মিনিট 5 মতন আমি এটাকে রান্না করব। আমার মা কাঁকড়া কেটে দিয়েছে এখানে। আমি বড় কাঁকড়া কাটতে পারি, বড় কাঁকড়ার যেহেতু ডাঁড়াগুলো বাঁধা থাকে তাই জন্য কাঁকড়া কাটতে খুব সুবিধা হয়। এবং কাঁকড়া কাটা কিন্তু মাছের তুলনায় অনেক সোজা। শুধু প্রথমে দাঁড়গুলো ভেঙে নিতে হয়, নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে আস্তে আস্তে অন্য যে দাঁড়াগুলো থাকে ছোট সেগুলো নিয়ে নিতে হয়। আর মোটা দাঁড়াটার মুখের দিকটা, যেটা মানে কাঁকড়া কামড়ে নিতে পারে, সেই মুখটা একটু নোড়া দিয়ে সামান্য একটু থেতো করে দিতে হয়। আর এইভাবে কাঁকড়া কাটতে হয়। তো আমি এভাবে যখন মশলাটা দেখলাম কষানো হয়ে গেছে, আমি 2 বাটি মতন এখানে জল দিয়ে দিচ্ছি। এখানে আমি গরম জল ব্যবহার করছি, যাতে রান্নাটা তাড়াতাড়ি হয় এবং আলুটাও সিদ্ধ হয়ে যায়। তো আমি 2 বাটি মতন জল দিলাম, দিয়ে আলুটা যেহেতু অনেকক্ষণ ধরে কষেছি তাই বেশি সময় লাগবে না সিদ্ধ হতে। আর 2 মিনিট মতন সময় দিলেই হয়ে যাবে, 2-2.5 মিনিট মতন। এবারে আমি এটাকে ঢাকা দিয়ে দেব। এখানে আমি ঢাকা দিয়ে রাখলাম। প্রথমে একটু জোরে জালে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপরে আমি মিডিয়াম জালে রেখে দিলাম।
ঢাকনাটা এবার খুলে দেখছি, দেখো জলটা ফুটে এসেছে, অনেকটা কমেও এসেছে। আলুটাও দেখছি সিদ্ধ সিদ্ধ হয়ে এসেছে, দেখতে পাচ্ছ আলুটা সিদ্ধ হয়ে এসেছে, আর একটু সিদ্ধ হতে বাকি আছে। হয়ে এসছে, আর একটু গরম মশলা দিয়ে দেবো, রেখে এটা গরম গরম পরিবেশন করলে গরম ভাতের সাথে খেতে কিন্তু খুব সুন্দর লাগে। দিয়ে দিচ্ছি গরম মশলা। এখানে গরম মশলার কৌটোতে গরম মশলা ছিল না, তো এভারেস্টের যে গরম মশলা আমি সেখান থেকে অল্প একটু দিলে 1 চিমটি মতন, খুব বেশি গরম মশলা দেব না। দিয়ে আমি ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে নিয়ে আর 1 মিনিট মতন রেখে দেবো, দিয়ে ঢাকা দিয়ে রাখবো। আর 1 মিনিট মতন ফুটে গেলেই গরম গরম পরিবেশন করব। তো এখানে কাঁকড়া তরকারি আমার রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ কালারটা কি সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। তো আশা করি ভিডিওটা তোমাদের সকলের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, ফলো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থেকো, এইভাবেই তোমাদের সাপোর্টের জন্যই আমি এতদূর পৌঁছেছি এবং আগামী দিনে আরও অনেক দূর পর্যন্ত পৌঁছাতে পারবো আশা করি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এভাবে আমার ভিডিওগুলোকে দেখবে, লাইক করবে, কমেন্ট করবে, আর নতুন ধরনের ভিডিও চাইলে বলবে।